আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখি জীবনসঙ্গী হারালেও দ্বিতীয়বার নতুন সঙ্গী খোঁজে না? এই পাখির কোনো ভাষা নেই, নেই কোনো ধর্মগ্রন্থ, তবুও তার জীবনের ভিতরে লুকিয়ে আছে একটি গভীর নৈতিক দর্শন। সে পাখিটি হলো কাক। আজকের এই ভিডিওতে আমরা জানব কাক কেন দ্বিতীয়বার বিয়ে করতে চায় না, এর পেছনের দর্শন এবং ইসলাম আমাদের কি শিক্ষা দেয় এই নীরব পাখির জীবন থেকে। বন্ধুরা, এই নীরব পাখির জীবন সম্পর্কে জানার আগে ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি। বন্ধুরা, তাহলে এখন শুরু করতে পারি। কাকের দৃষ্টিতে জীবনসঙ্গী, লোককথা, পর্যবেক্ষণ ও নৈতিক ব্যাখ্যা। একটি কথা বারবার উঠে আসে, কাক মনে করে প্রথম যে জীবনসঙ্গী সেই আমার সারা জীবনের জীবনসঙ্গী। কাকের কাছে ভালোবাসা কোনো স্বল্পমেয়াদী চুক্তি নয়, কোনো প্রয়োজনভিত্তিক সম্পর্ক নয়। তার ভালোবাসা নিঃস্বার্থ, স্থায়ী, দায়িত্বপূর্ণ। কাক কেন দ্বিতীয়বার বিয়ে করতে চায় না? নৈতিক ব্যাখ্যা অনুযায়ী কাক জানে যদি সে দ্বিতীয়বার বিয়ে করে বা নতুন জীবনসঙ্গী খুঁজে নেয় তাহলে সে আগের মতো ভালোবাসতে পারবে না, সেখানে নিঃস্বার্থতা থাকবে না, সেখানে ঢুকে পড়বে স্বার্থ। আর কাক যেন মনে করে যেখানে স্বার্থ ঢুকে পড়ে সেখানে ভালোবাসা টিকে থাকে না। যদি স্বার্থ পূরণের জন্য কেউ আসে, স্বার্থ শেষ হলে তাকে ছুঁড়ে ফেলা হয়। এই বই থেকে লোককথা ও নৈতিক দর্শনে বলা হয় কাক দ্বিতীয়বার বিয়ে করতে চায় না, দ্বিতীয় জীবনসঙ্গী জানাতে চায় না। বৈজ্ঞানিক দৃষ্টিতে কাক, বৈজ্ঞানিকভাবে কাক অনেক ক্ষেত্রে একটি মনোগেমাস পাখি, একসঙ্গে নির্ভর। একবার জোড়া বাঁধলে গভীর বন্ধন তৈরি হয়। সঙ্গী হারালে অনেক কাক একাকী থাকে। এই বন্ধনকে বলা হয় ফেয়ার বন্ডিং। তবে গুরুত্বপূর্ণ কথা হলো সব কাক যে দ্বিতীয়বার জোড়া বাঁধে না এটা বিজ্ঞান নিশ্চিত করে না। কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি আচরণের ভিতরে একটি শিক্ষা লুকিয়ে থাকে। কুরআনের আলোকে পাখির জীবন। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানা হাহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে বিচরণকারী কোনো প্রাণী নেই এবং আকাশে ডানা মেলে উঠতে থাকা কোনো পাখিও নেই যারা তোমাদের মতোই একটি জাতি নয়। সূরা আন-আনাম সূরা নং 6 আয়াত নং 38। অর্থাৎ পাখিদের জীবনেও আছে নিয়ম, চরিত্র, শিক্ষা। কাক বনাম মানুষ। আজ মানুষ এক সম্পর্ক শেষ হলে আরেকটি সম্পর্ক খোঁজে, এক অঙ্গীকার ভাঙলে নতুন অঙ্গীকার বানায়। কিন্তু কাক একটি সঙ্গী হারালে একাকী থাকে, কিন্তু বিশ্বাস বদলায় না। প্রশ্ন হলো, আমরা কি কাকের চেয়েও কম বিশ্বস্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লি আহলিহি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। হাদিস গ্রন্থ জামে তিরমিজি, হাদিস নম্বর 3895। কাক আমাদের শেখায় ভালোবাসা মানে দায়িত্ব, সম্পর্ক মানে আমানত। কাকের শোক পালন। গবেষণা দেখা গেছে কাক মৃত সঙ্গীর পাশে বসে থাকে, দলবদ্ধ হয়ে নীরবতা পালন করে। একে বলা হয় মর্নিং বিহেভিয়ার, এক নীরব শোক। আমাদের হৃদয়ে প্রশ্ন তোলে, ভালোবাসা কি শুধু প্রয়োজনের জন্য, না ভালোবাসার জন্য? আমাদের জন্য শিক্ষা। এই ডকুমেন্টারির মূল শিক্ষা, নিঃস্বার্থ ভালোবাসা, আজীবন অঙ্গীকার, স্বার্থহীন সম্পর্ক। কাক যেন আমাদের বলে, স্বার্থ দিয়ে সম্পর্ক শুরু করলে শেষটা হয় পরিত্যাগ। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালোবাসাকে স্বার্থমুক্ত রাখতে পেরেছি? আমি কি সম্পর্ককে ইবাদত মনে করেছি? কারণ আল্লাহ আমাদের ফেরেশতা হতে বলেননি, কিন্তু বিশ্বস্ত মানুষ হতে বলেছেন। বন্ধুরা, এ ছিল কাকের নীরব দর্শন।
যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটি প্রশ্ন তৈরি করে তাহলে আমাদের চেষ্টা সফল। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে একটি সাধারণ পাখির মাঝেও লুকিয়ে থাকে গভীর হিকমত আর মানুষের জন্য স্পষ্ট বার্তা। আমরা হয়তো অনেক কিছু দেখি কিন্তু বুঝি না, আর আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নিদর্শন কখনোই অর্থহীন নয়। যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও চিন্তার আলো জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর পাশে থাকুন আমাদের সাথে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমনই রহস্যময়, হৃদয় স্পর্শকাতর এবং চিন্তা জাগানো ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব।